সাধারণত উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো যখন তাদের উৎপাদন শুরু করতে মেশিনারিজ আমদানির প্রয়োজনীয়তা অনুভব করে তখন তাদের বিনিয়োগ বোর্ডের নিবন্ধন এবং ইন্ডাস্ট্রিয়াল আইআরসির প্রয়োজন হয়। তবে ইন্ডাস্ট্রিয়াল আইআরসি করতে বিভিন্ন প্রকারের ডকুমেন্টের দরকার হয়, যেগুলো আসলে খুবই ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে আইপি বা ইম্পোর্ট পারমিট একটি সহজ ও ঝামেলামুক্ত পদ্ধতি, যা বাংলাদেশে সহজেই আমদানি প্রক্রিয়া পরিচালনার জন্য একটি অন্যতম উপায়। তাই আপনি কিন্তু ইন্ডাস্ট্রিয়াল আইআরসি না করে খুব সহজ উপায়ে আমদানির জন্য বা আপনার প্রতিষ্ঠানের কোনো মেশিনারিজ বা যে কোনো কিছু আমদানি করার ক্ষেত্রে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল আইআরসি না করে আপনারা চাইলে আইপি বা ইম্পোর্ট পারমিট করতে পারেন। ইম্পোর্ট পারমিটটা সহজতর একটি পদ্ধতি। এখন প্রশ্ন চলে আসে, ইম্পোর্ট পারমিট করতে আসলে কি কি প্রয়োজন পড়ে এবং সেটা আপনারা কিভাবে কোথায় করবেন, এই বিষয়গুলো, তাই তো? আমরা যারা ইন্ডাস্ট্রিয়াল বিজনেসম্যান অথবা যাদের আসলে আমদানির সাথে সম্পর্কিত বিজনেস রয়েছে, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে ইম্পোর্ট পারমিট যদি আমরা তৈরি করতে চাই, আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল আইআরসি না করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি কি ডকুমেন্ট লাগতে পারে ইম্পোর্ট পারমিটের জন্য। প্রথমত আমাদের লাগবে ইনভয়েস অফ গুডস, প্যাকিং লিস্ট, কান্ট্রি অফ অরিজিন, অতঃপর এয়ারওয়ে বিল অথবা বিল অফ ল্যাডিং অথবা কনসাইনমেন্ট নোট, এবং রিকমেন্ডেশন লেটার অ্যান্ড লিস্ট অফ মেশিনারিজ অ্যাপ্রুভড বাই স্পন্সরিং অথরিটি, এবং হচ্ছে অ্যাপ্লিকেশন কপি। এই জিনিসগুলো হলেই আপনি কিন্তু আপনার ইম্পোর্ট পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা প্রসেস করতে পারবেন। এখন আপনাদের কাছে প্রশ্ন চলে আসে যে ভাইয়া, আমরা আসলে কাগজপত্র কি কি লাগবে সেই বিষয়গুলো তো জানলাম, কিন্তু আমরা কোথা থেকে করতে পারি বা কাদের কনসালটেশনের মাধ্যমে আমরা আমাদের ইম্পোর্ট পারমিট সার্টিফিকেটটি পেতে পারি? আপনারা চাইলে খুব সহজেই কিন্তু ইয়ানা অ্যান্ড অ্যাসোসিয়েটস থেকে আপনার ইম্পোর্ট পারমিটের প্রসেস করতে পারেন। ইয়ানা অ্যান্ড অ্যাসোসিয়েটস কোম্পানির সকল ধরনের সরকারি এবং বেসরকারি নিবন্ধন কাজে বিশ্বস্ত ও সহযোগী কনসালটেন্সি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ইম্পোর্ট পারমিট লাইসেন্স গ্রহণে সহায়তা করতে পারে, যেখানে আপনি খুব সহজেই ইম্পোর্ট পারমিট লাইসেন্স পাওয়ার জন্য আপনার যে সমস্ত প্রক্রিয়া আছে তার সকল কিছুই প্রসেস করতে পারবেন বা খুব সহজে অল্প সময়ে সম্পাদন করতে পারবেন। ইয়ানা অ্যান্ড অ্যাসোসিয়েটস নিরাপদ এবং বিশ্বাসযোগ্যভাবে ব্যবসায়িক, সরকারি এবং বেসরকারি বিভিন্ন নিবন্ধন থেকে শুরু করে লিমিটেড কোম্পানির নিবন্ধন, বিনিয়োগ বোর্ড নিবন্ধন, বিনিয়োগ বোর্ড সুপারিশ, ফায়ার লাইসেন্স, কারখানা লাইসেন্স, পরিবেশ লাইসেন্স, বস্ত্র অধিদপ্তর নিবন্ধন ও সুপারিশ, ইম্পোর্ট পারমিট, এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স, কোম্পানির বাৎসরিক অডিট, কোম্পানির ট্যাক্স ফাইল প্রস্তুতকরণ, কোম্পানির শেয়ার হস্তান্তর, ভ্যাট সার্টিফিকেট এবং ট্রেডমার্ক সহ বিভিন্ন কাজে বিভিন্ন কোম্পানিকে সহযোগিতা প্রদান করে আসছে। তাই আপনিও চাইলে আপনার প্রতিষ্ঠানের এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু ইয়ানা অ্যান্ড অ্যাসোসিয়েটস থেকে তৈরি করতে পারেন। এছাড়াও ইয়ানা অ্যান্ড অ্যাসোসিয়েটস বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে কোম্পানি গঠন ও ফ্যাক্টরি স্থাপন এবং কর্মচারীদের জন্য ওয়ার্ক পারমিটের জন্য সুপারিশ ও বিদেশি বিনিয়োগকারী ও কর্মচারীদের জন্য নিরাপত্তা ছাড়পত্র এবং ভিসা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যাবৎ বিশেষভাবে সহায়তা প্রদান করে আসছে। সো আপনারা চাইলে কিন্তু এই সকল সহায়তাগুলো খুব সহজেই ইয়ানা অ্যান্ড অ্যাসোসিয়েটস এর মাধ্যমে নিতে পারেন, যেটা আপনি কিন্তু অল্প ব্যয়ে স্বল্প সময়ে আপনার কাঙ্ক্ষিত সময়ের মধ্যে আপনার ডকুমেন্ট তৈরি করে দিতে তারা আপনাকে সহজেই হেল্প করতে পারে। সো ইয়ানা অ্যান্ড অ্যাসোসিয়েটস এর মাধ্যমে আপনি কিন্তু চাইলে এই কনসালটেশনটা নিতে পারেন, যে আপনার ইম্পোর্ট পারমিটটার যে সার্টিফিকেট রয়েছে সেটা আপনি কিভাবে পাবেন এবং আপনার কোম্পানির অন্যান্য সকল প্রকার ডকুমেন্ট আর যা যা আছে, যা যা আমি বিস্তারিত বলেছি, সেই বিষয়গুলো কিন্তু আপনারা সরাসরি ইয়ানা অ্যান্ড অ্যাসোসিয়েটস এর মাধ্যমে হেল্প নিতে পারবেন। তারা খুবই বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং আমি মনে করি যে আপনারা চাইলে আপনাদের এই কার্যক্রমগুলো তাদের কাছ থেকে করতে পারেন। সকল বিস্তারিত তথ্য ইয়ানা অ্যান্ড অ্যাসোসিয়েটস সম্পর্কে রয়েছে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে এবং স্ক্রিনেও আপনাদেরকে সকল তথ্য দেখিয়ে দিয়েছি। আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে যোগাযোগ করতে একদমই হেজিটেট করবেন না। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ইম্পোর্ট পারমিট কি, কেন প্রয়োজন পড়ে, কখন দরকার হয়, এবং আইআরসি বা ইন্ডাস্ট্রিয়াল আইআরসির বদলে আপনার কাছে যদি ইম্পোর্ট পারমিট থাকে তাহলে আপনি কিন্তু ইম্পোর্টের কার্যক্রমগুলো আপনার প্রতিষ্ঠানের জন্য খুব সহজেই সম্পাদন করতে পারবেন এবং সহজে অনুমোদন প্রক্রিয়া চালিয়ে যেতে পারবেন। আশা করছি আমাদের আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনারা এতটুকু হলেও উপকৃত হয়েছেন। যারা ইম্পোর্ট পারমিট সম্পর্কে জানতে চাচ্ছিলেন, এটা খুবই ডিফারেন্ট এবং নতুন একটা টপিক ছিল। যদি আপনাদের এরকম আরও টপিক জানার আগ্রহ থাকে বা এই যে কোম্পানি বা কমার্শিয়াল বিজনেস সম্পর্কে আরও আইডিয়া আপনারা পেতে চান বা বিভিন্ন কন্টেন্ট পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।